আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতোই সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে কথা বলব হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। আমরা অলরেডি হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার দেখেছেন আমাদের পেজে বা আমাদের YouTube এ। তো আজকে আমরা যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব এটা হচ্ছে যে আমাদের স্পেশাল যে ফ্যাসিলিটি গুলা রয়েছে বা আপনার কাজগুলাকে আরো সহজ করার যে ওয়েটা রয়েছে, ঠিক আছে? বা আমরা নতুন যে আপডেট গুলা নিয়ে আসছি সেটা কি নিয়ে এসেছি বা সেটা কিভাবে কাজ করছে। তো সেটা নিয়ে আমরা কথা বলব আজকে। তো প্রথমতই যদি আমরা বলি, আমরা তো ড্যাশবোর্ড তো দেখতেই পাচ্ছি। এখানে আরেকটা যদি আপনাকে বলি, এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে আমার বুকিং ক্যালেন্ডার। তো এই জায়গাটা থেকে আমরা যেটা দেখতে পাবো, আমার যে যতগুলা ক্যাটেগরি আছে তার কোনগুলা হচ্ছে রুম কয়টা এবং এভেইলেবল আছে কোনটা, এটা আমি খুব সহজেই এখান থেকে আমার পুরো মাসেরটা আমরা এখানে দেখতে পাবো বা দেখতে পাচ্ছি আরকি। এবং আমরা এখানে সেই ডেট ধরে দেখতে পাচ্ছি। ওকে। এরপরে আমরা যদি আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে গিয়ে বুকিং ড্যাশবোর্ড ইউআইটা। এটাও আমার ডেট ধরে যে আমার কতগুলো রুম বুকিং আছে বা রিজার্ভেশন আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো বা মেজর যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এক্সট্রা যে অ্যাক্টিভিটি বা ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো আসলে কি। প্রথমতই যদি আমরা এখানে আসি, তো আমরা অলরেডি এখানে আমাদের কিবোর্ড শর্টকাট কিছু রেখেছি। যেগুলো দিয়ে আমি খুব সহজেই যে কিবোর্ড শর্টকাট আছে সেখানে আমি খুব সহজেই চলে যেতে পারবো। কন্ট্রোল ডি তে হোম, কন্ট্রোল বি তে হোটেল বুকিং, কন্ট্রোল আর তে রেস্টুরেন্ট সেল এবং কন্ট্রোল এইচ তে সার্ভিস সেল, কন্ট্রোল ইউ তে হচ্ছে ইউজার ওয়াইজ রিপোর্ট যেটা রয়েছে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো ওকে, আমি যদি এখন কন্ট্রোল বি টা দিয়ে যদি একবার একটু দেখি, কন্ট্রোল বি দিলাম, আমার বুকিং এ চলে এসেছে। ওকে। এর পরের পার্টে যদি চলে আসি, এইগুলা তো আমরা অলরেডি আগের বারও দেখিয়েছি বা বলেছি যে আমার এখান থেকে সার্ভিসে মানে সরি আমার সাপোর্ট টিমে যারা আছে বা সাপোর্ট টিমে যারা আছে তাদেরকে খুব সহজে আপনি নক করতে পারবেন এবং ইউটিউবে যে ভিডিওটা থাকছে। এখন পরের পার্টে আসি, যেটা হচ্ছে যে আমাদের মেসেজ, এসএমএস যেটা বলছি। আচ্ছা, এসএমএস এর পরে আসি যে আমাদের আরেকটু সুবিধার ক্ষেত্রে যে কথা। প্রথমে যদি আমরা ফোন ডেস্কে চলে আসি, ফোন ডেস্কে আসার পর যদি আমি গেস্টে আসি, এখানে আমাদের একটা পার্ট আছে সেলফ রেজিস্ট্রেশন কিওয়ার্ড। সাধারণত যখন অনেক বেশি গেস্ট আসেন তখন তাদের থেকে ফোন নাম্বার, নাম, ইনফরমেশন এবং বিশেষ করে এনআইডিটা নেওয়া আমাদের জন্য একটু সময় সাপেক্ষ হয়ে পড়ে। তো এই জায়গাটার জন্যই হচ্ছে যে আমরা এটা করেছি যে আপনার রিসিপশনে আপনি এটা ডিসপ্লে করবেন আপনার যেভাবে সুন্দর হয়। তো গেস্ট নিজেই তার ফোন থেকে কিওয়ার্ড স্ক্যান করে সে নিজেই, কারণ তার অনেক সময় এনআইডিটা সঙ্গে থাকে না, ওনার ড্রাইভে থাকে। তো সেটা নিয়ে দেন হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা একটু টাইমের ব্যাপার। তো এটার জন্য যদি আমি একটু দেখাই, যেহেতু আমার স্ক্রিনটা শেয়ার অবস্থায় আছে এখন। তো আমি অলরেডি আমার ফোনের গুগল মিটের সাথে আমি কানেক্টেড আছি। ফোনের গুগল মিটের সঙ্গে। আমি চাচ্ছি যে এটা স্ক্যান করে আমি আসলে একটু আপনাদেরকে ইউআইটা দেখাই আসলে যে এটা কত সুন্দর ভাবে কাজ করছে। তো আমি যদি আমার এখন ফোন থেকে এখন এটা স্ক্যান করি, আমি ফোনটাকে আগে স্ক্রিন শেয়ার করছি। এই যে আমি, এটা হচ্ছে আমার গুগল মিটে ছিলাম। এটা হচ্ছে আমার ফোন থেকে আমি স্ক্যান মানে ফোন থেকে আর কি স্ক্রিনটা শেয়ার করলাম। আমি আগে কিউআরটাকে স্ক্যান করে নিই। তারপরে হচ্ছে আমি ফোনের ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি ব্যাক করলাম। ক্যামেরাটা দিচ্ছি। এখন যদি এই জায়গাটাতে আসি, এই যে স্ক্যান করার পর আমি যদি এটা একটু সরিয়ে দিই, এটা নিচে দিয়ে দিলাম। যে আমি ফোন স্ক্যান করার সঙ্গে আমার এখানে সিক্রেট কোড যে একটা অপশন চলে আসছে। আমি ফোন থেকে সিক্রেট কোড কোনটা সেটা হচ্ছে আমাদের যে আমরা যেটা দিব সাধারণত, এটা আমাদের ডিফল্ট আমরা সিস্টেম আমরা সেটিং থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। এটা কাস্টমারের, এটা ডাইনামিক্যাল, আমরা চাইলে যেটা খুশি সেটা দিতে পারি। ওকে, এখন সিক্রেট কোড এখানে কি আছে? আমি যদি একটু দিই, জি,
1 2 3 4 ঠিক আছে, 1 2 3 4। আচ্ছা, আমরা একবার ডবল থ্রি দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা। ডবল থ্রি দিলাম। আমরা যদি এখন ভেরিফাইতে ক্লিক করি, তো আমাকে দেখাচ্ছে যে ইন্ডিভিজুয়াল সিক্রেট কোড এটা কিন্তু হচ্ছে না। এখন যদি আমরা রিয়েলটা দিই, যে আমরা যদি এখন রিয়েলটা দিই যে আর জি, আমরা যদি দিই আর জি, কি ছিল 1 2 3 4, আমরা ভেরিফাই করলে তখন আমার এখানে আমার পুরো গেস্ট রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে সেটা চলে আসতেছে। এখানে কোম্পানি দিবে, মানে উনি যে কোম্পানি থেকে আসছে। তো এরপরে গেস্টের নেম, ফোন নাম্বার, ইমেল, জেন্ডার, ঠিক আছে, এবং উনি কোন জায়গা থেকে আসছে, এখানে হচ্ছে ওনার ইমেজটা, ওনার এনআইডি যেটা বলা থাকছে, যে নিয়ে আমরা কথা বললাম কিছু সময় পূর্বে, এবং এখানে আমরা একটা সিক্রেট কোড ইউজ করছি যেন আমাদের এটা সিকিউরিটি মেনটেন্স হয় আর কি। ওকে, এইভাবে হচ্ছে আমরা গেস্ট রেজিস্ট্রেশন করতে পারবো। তো গেস্ট রেজিস্ট্রেশন করার পরপরই আমরা যদি একটু ব্যাকে চলে আসি, এখন গেস্ট রেজিস্ট্রেশন করার পরপরই কিন্তু আমার এই গেস্ট লিস্টের মধ্যে উনি চলে আসবেন, গেস্ট লিস্টের মধ্যে এখানে চলে আসবেন। এরপর হচ্ছে যে আমরা ওনার বুকিং বা রিজার্ভেশন যেটা থাকছে আমরা সেটা এখান থেকে খুব সহজে দিতে পারছি। আচ্ছা, এরপরে ফ্যাসিলিটি যেটা আমরা বলছি, এটা হচ্ছে যে আমাদের গেস্ট সেলফ রেজিস্ট্রেশন, যেটা আমাদের ডিসপ্লে করা থাকছে। সেখান থেকে গেস্ট সরাসরি সরাসরি যে তার যে কাজগুলো আছে সে সেখান থেকে সেগুলো করতে পারছে। ওকে, এর পরের ধাপটাতে যদি আমরা আসি, সেটা হচ্ছে যে আহ, আমরা আসছি মেসেজের পার্টটাতে নিয়ে। ওকে, মেসেজের পার্টটা আসলে কিভাবে কাজ করছে, আমরা একটা গেস্টকে একটু চেক ইন করি। এই গেস্ট বুকিং, চেক ইন, এগুলো তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, যে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, রাসেল শেখ, এটা ফোন নাম্বার হচ্ছে ওনার, সরি, এটা তো আমরা আজকে এটা ওনাকে চেক ইন করলাম, এটা বুকিং ছিল। আমরা চেক ইন ডেট দেখলাম, কোনো কিছু দেওয়া থাকলে দিলাম। তো ওনার হচ্ছে কি আমরা একটা চেক ইন করে দিলাম, ঠিক আছে। এখন আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি, এখন যদি আমরা রুমে আসি, আমাদের রুম ম্যানেজমেন্ট, তো রুম ম্যানেজমেন্টের মধ্যে আমরা পাচ্ছি রুম কিউআর কোড, এবং রুম কিউআর কোড যদি আমরা এখানে একটা দেখি, এখানেও আমরা একটা সিক্রেট কোড ইউজ করতে পারি। এটা হচ্ছে যে আমরা কি করব, এটা আমাদের প্রত্যেকটা রুমে হচ্ছে আমরা ডিসপ্লে করতে পারি। গেস্ট তার ফোন থেকে কিউআরটা স্ক্যান করে, আচ্ছা আমরা এটা দেখতে দেখতে কথা বলি। তো বরাবরের মতোই আমি আমার ফোনের স্ক্রিন যেটা আছে আমি আগে স্ক্যান করে নিচ্ছি। আচ্ছা, আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেল, আমি ব্যাক করলাম। তো ব্যাক করার পর আমি এখানে ডাইরেক্ট যদি চলে আসি, আমার রুম সার্ভিসে আসলাম। এখানে আমি আমার ক্যামেরা থেকে স্ক্যান করছি। আচ্ছা, ক্যামেরা থেকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে এখানে আমার হোটেল লোগো, আমরা যদি চলে আসি, এখানে স্ক্যান করার সঙ্গে সঙ্গে আমার এটা চলে আসতেছে যে আমার যে লোগোটা আছে সেটা, এবং এখানে আমার রুম এবং হচ্ছে ফোন নাম্বারটা। এখানে বলি উনি কোন রুমে আছেন এটা উনি জানেন। আমরা যদি একটু দেখি যে উনি কোন রুমে আছেন, কারণ উনার ফোন, কারণ এটা যে কেউ স্ক্যান করে যে কোনো রুম থেকেই করতে পারেন। তো আমরা এখানে সিকিউরিটি মেনটেন্সের জন্য যে উনি কোন রুমে আছে রুম দিবেন, এবং সেই রুমটা যদি চেক ইন অবস্থায় থাকেন এবং হচ্ছে ওনার ফোন নাম্বারটা যদি ঠিক থাকে, তাহলেই দেন হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে আমার পরবর্তী যে ফ্যাসিলিটি আছে সেটা নিতে পারবে। আচ্ছা, ওকে, আমরা এখন যদি সামনের দিকে আগে আমরা বুকিং থেকে বুকিং লিস্টে থাকলাম। বুকিং লিস্টে যদি আমরা এখানে থাকি, আমরা শুধু চেক ইন যেগুলো আছে সেটা রাখি, তাহলে আরো সুন্দর লাগবে। তো আজকের ডেটে হচ্ছে আমাদের শুধু আজকে একটাই চেক ইন আছে। আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে এসি ডাবল, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, 205 নম্বর রুমে আছে। আমরা যদি চলে আসি, আমি এখানে হচ্ছে গিয়ে 205 দিয়ে যদি সার্চ করি, 205, তাহলে হচ্ছে গিয়ে আমার এসি ডাবল রুমটা চলে আসলো। এখন আসছে ফোন নাম্বারটা। এখন উনি যে নাম্বারটা দিয়েছেন, যদি ফোন নাম্বারটা ঠিক না হয় তাহলে কিন্তু কি হবে না, উনি এখানে ঢুকতে পারবেন না। ওকে,
আমরা অ্যাজ ইউজুয়াল একটা ফোন নাম্বার দিয়ে আগে একটু দেখি, যে আমরা দিলাম যে অথরাইজ আনঅথরাইজ অ্যাক্সেস, তার মানে এটা ফোন নাম্বারটা কানেক্ট হচ্ছে না। ওকে, এখন যদি আমরা রিয়েল ফোন নাম্বারটা ইউজ করি, আমরা একটু ফোন নাম্বারটা দেখি যে ১ থেকে ০ এবং ৮, আমরা ব্যাকে চলে আসলাম। 1 2 3 4 5 6 7 8 9 0 8। এখন যদি আমরা দিই, এখন আমরা যখনই ফোন নাম্বারটা কারেক্ট হচ্ছে তখনই আমার এই পার্টটা চলে আসছে। এখন যদি আমরা দেখি যে ওয়েলকাম মিস্টার আসেছে, আমরা যেটা করছি এবং আমরা ডেট, এখানে হচ্ছে রুম সার্ভিস এবং ফুড সার্ভিসের একটা পপআপ উনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা যদি এখন এই রুম সার্ভিসে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি আমি যে কোনো কিছু, এখন যে আমার একটা পিলো প্রয়োজন পড়ছে, যে নিড পিলো, সরি একটু একটু সরিয়ে দিই। আচ্ছা, যে কিছু হতে পারে, যে ওনার যে কোনো একটা জিনিস প্রয়োজন পড়ছে, স্পেশাল ফ্যাসিলিটির জন্য পড়ছে। অনেক সময় ওনার আম্মা অসুস্থ, একটা হুইল চেয়ার প্রয়োজন পড়তে পারে, ওনার রুমে একটা প্রবলেম হয়েছে, ফ্ল্যাশ হচ্ছে না, ওয়াশরুম প্রবলেম, বা ওনার ওয়াইফের বার্থডে স্পেশালভাবে উনি একটা টেক্সট করছে যে একটা স্পেশাল অ্যাক্টিভিটি গুলো হবে। মানে এখানে উনি যে কোনো কিছু করতে পারে। ওকে, আমি যদি এখন মেসেজটা, এই যে আমি মেসেজটা দিলাম যে নিড পিলো, আমি যদি একটু দেখি যে নিড পিলো একটা মেসেজ আমরা কি করেছি, সেন্ড করেছি। এখন যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি, এই যে অলরেডি দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, আমার স্ক্রিনটি শেয়ার আছে। আচ্ছা, ওকে, এখানে আমার স্ক্রিনটা শেয়ার আছে, এখান থেকে সবগুলো কন্টিনিউ হচ্ছে। এখন যদি আমি এখানে ড্যাশবোর্ডে থাকি, তো এখন দেখেন আমি অলরেডি আমার এখানে মেসেজ এবং এখানে একটা মেসেজ চলে আসছে। এই দুইটা মেসেজের পার্থক্যটা আমি বলছি। আর এখানে যদি ক্লিক করি, যে আমার এই যে মেসেজ, যে মিস্টার রাসেল শেখ এসি ডাবল এর মধ্যে থেকে উনি একটা মেসেজ আমাদেরকে দিয়েছে, আমরা এটাতে যখনই ক্লিক করবি যে নিড ফিল উনি এটা চেয়েছে, আমরা যদি এখানে কোনো একটা মেসেজ লিখে দিই যে ওকে স্যার, ঠিক আছে, আমরা লিখে দিলাম ওকে স্যার, দেখে আমরা সেন্ড করে দিলাম। এখন যদি আমরা আবার আমার মোবাইলে স্ক্রিনে চলে আসি, এই যে দেখেন নিড ফিল এখানে ডবল টিক মার্ক এসেছে, যে হ্যাঁ ওনারটা আমরা দেখেছি এবং ওকে স্যার উনিও এটা ফোন থেকে এটা দেখতে পাচ্ছে যে এটা মেসেজ আমাদের এসেছে। ওকে, এখন যদি আমরা একটু ব্যাকে যাই, আমরা যদি ফোনেরটাতে বেঁচে যাই, তো মেসেজের ব্যাপারটা তো বলে আসি। তো আমাদের টুডে যতগুলা মেসেজ হবে, মানে অ্যাজ এ আজকে সারাদিন আমাদের যতগুলা মেসেজ হবে সব আমাদের এখানে থাকবে, এই আইকনটাতে। এবং আমরা প্রিভিয়াস যত মেসেজ আমরা দেখতে চাই, ঠিক আছে, যদি আমাদের গতকালকের মেসেজটি ছিল, যেটা আমাদের ম্যানেজার বা যারা থাকবেন ম্যানেজমেন্টে তারা যদি দেখতে চায়, তো সে তখন আমার এই আইকনে সেখানে ডেট দিয়ে ওই মেসেজগুলো দেখতে পাবে। আর এটাতে হচ্ছে টুডে যতগুলা মেসেজ সেগুলো এখানে থাকবে। ওকে, এখন যদি আমরা আবার মোবাইল স্ক্রিনে ফেরত আসি, আমরা ব্যাক করলাম। তো আমরা এখন হচ্ছে আমাদের ফুড সার্ভিস। আমি যদি ফুড সার্ভিসে ক্লিক করি, তাহলে আমার এখানে যতগুলা ফুড আছে, উনি ফুডের জন্য হচ্ছে আমাদের কি করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে উনি পরাটা দিবেন। সরি, এটা আইটেমটা স্টকে নেই, এটা আইটেম স্টকে নেই। আচ্ছা, এখানে আইটেম স্টক ছাড়া তো আর আপনার যদি স্টকে না থাকে তাহলে আপনি অর্ডার নিতে পারবেন না। আচ্ছা, এই আইটেমটা আলু যেটা, এই নামটা হয়তো টেস্ট পারপাসে লেখা হয়েছে, তো উনি এটা দিয়ে দেন হচ্ছে গিয়ে, আমি যদি দেখাই এটা সাবমিট রিকোয়েস্ট, যে উনি দুইটার জন্য এটা সাবমিট রিকোয়েস্ট দিচ্ছেন, যে আমার এটা সাকসেসফুলি চলে আসলো। এই যে আমার এই যে এটা দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আমার সরাসরি কোথায় চলে যাবে, আমার রেস্টুরেন্টে চলে আসবে। ঠিক আছে, আমার এটা রেস্টুরেন্টে যদি আমরা দেখি, আমার কি হবে, ওই গেস্টের জন্য আমার সরাসরি চলে আসবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে, তো এটা আমাদের সরাসরি রেস্টুরেন্টে ওনার জন্য চলে আসবে। আমরা যদি একটু দেখি আমার স্ক্রিনটা শেয়ার আছে কি, হ্যাঁ শেয়ার আছে। ওকে, আমরা যে পয়েন্টে ছিলাম, যখন আমরা রেস্টুরেন্ট থেকে আমরা কনফার্ম করলাম, আমরা যদি ফোনেরটাতে দেখি যে আমরা যেটা ওনার সাবমিট করেছেন আর কি, আমরা যদি আবার আরেকটা আইটেম নিয়েও যদি আমরা দিই, আচ্ছা এটাও স্টকে নেই, আমরা একটু পিছনে যাচ্ছি, যে উনি আরেকটা আইটেমও যদি দেন, যে দুটো আইটেম দিয়েছেন,
দিয়ে যদি আমরা আবার একটু রিকোয়েস্ট করি, যে আমরা রিকোয়েস্ট করলাম যে ওনার একটা ফোন থেকে আমরা অলরেডি স্ক্রিন শেয়ার করা রয়েছে ফোনে, একটু দেখে চলে যাচ্ছি ফোনের ড্যাশ, এটা হচ্ছে আমার ফোনের ড্যাশবোর্ড। আচ্ছা, ওকে। তো আমরা এখন যদি ব্যাকে চলে আসি যে উনি আমাদের ফোন থেকে অলরেডি কি করেছেন, এটা খাবারের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন, খাবারের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন। এখন আমাদের এটা আসবে কোথায়? আমরা যদি রেস্টুরেন্টে চলে আসি, রেস্টুরেন্টে আসা মাত্রই আমাদের এখানে একটা পার্ট আছে, সেলে যদি আমরা ক্লিক করি, মানে রুম অর্ডার লিস্ট, ঠিক আছে? মানে এই অর্ডারটা আমাদের রুম থেকে এসেছে। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার বুকিং হচ্ছে এত নাম্বার, গেস্টের নাম এত, রুম নাম্বার এত। এখান থেকে হচ্ছে যে আমার হচ্ছে একটা অর্ডার এসেছে, বা আমার এই অর্ডার এসেছে, ঠিক আছে? আমরা এখন যদি এখানে কনফার্মে ক্লিক করি, দেন হচ্ছে যে এই রুম নাম্বার থেকে ওনার বুকিং নাম্বার এত, উনি হচ্ছে এই দুইটার জন্য আমার ফুডের জন্য, সার্ভিসের জন্য আসছে, উনি এখান থেকে ফুডের এটা করতে পারবেন। তো আমরা যদি বলি, প্রথম কথায় যদি বলি, তাহলে আমরা যে দুইটা ফ্যাসিলিটি পাচ্ছি, আমাদের রিসিপশনে আমাদের গেস্টের কিউআর কোড, আমরা যদি দুই পার্টে যদি রাখি, এটা হচ্ছে গেস্ট কিউআর কোড, আর আমরা যদি রুমে থাকি তাহলে একটা হচ্ছে আমাদের রুম কিউআর কোড। এখান থেকে গেস্ট তার মতো করে সে লগ ইন করে কিউআর কোডটা দিয়ে, তার ইনফরমেশন দিয়ে সে কি করতে পারবে, সে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং আমাদের রুম সার্ভিস থেকে আমরা যদি বলি, সে এখানে রুম সার্ভিস এবং ফুড সার্ভিসের জন্য আমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারে, ঠিক আছে? এরপরে যদি আমাদের আরেকটা যে ফ্যাসিলিটি বা নতুন যেটা আমরা আপডেট নিয়ে এসেছি, সেটা আমাদের খুবই প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে যে আমাদের ডেট ওয়াইজ প্রাইসিং। ডেট ওয়াইজ প্রাইসিংটা আসলে কিভাবে কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের যে সামারগুলো চলছে, যে শুক্রবার বা আমাদের ফ্রাইডে গুলাতে আমাদের হোটেলের রুমের প্রাইসটা অনেক সময় বাড়ানো বা কমানোর প্রয়োজন পড়ে, ঠিক আছে? যে শুধু ওই ডেটের জন্য বা এই 2 দিনের জন্য বা এই 3 দিনের জন্য। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা যদি একটু রুম ম্যানেজমেন্টে আসি, তো রুম ম্যানেজমেন্ট থেকে আমরা সরাসরি কাজ করছি হচ্ছে ডেট ওয়াইজ প্রাইসিং। তো এখানে আসার পরে আমরা প্রথমতই যা পাচ্ছি, আমার যতগুলা ক্যাটাগরি এবং যত রুম আছে, আমার এই যে ফ্রাইডে এই 2 দিন হলিডে যদি ধরি, এই যে আমার এই দুইটা যদি আমি ধরি, আমার এই ক্যাটাগরি 4,000 টাকা, এগুলা 2500 টাকা, ঠিক আছে? এসি সিঙ্গেল 2500 টাকা করে এবং এসি ডাবল হচ্ছে 4,000 টাকা করে। আমি এটা 500 টাকা বাড়াইতে চাচ্ছি। তো তাহলে আমি এখানে প্লাস দিব এবং আমি এখানে 500 টাকা দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার 500 টাকা বেড়ে গেছে। এটা 2500 ছিল, 3000 বেড়ে গেছে। শুধু এই রেটের জন্য এটা কার্যকর হবে। যখন আমরা এই রেটে বুক করতে যাব, অটোমেটিকলি আমার তখন 5,000 টাকা নিয়ে নিবে। আমি যদি কমাইতে চাই, সেম ভাবে আমরা কি করব, মাইনাস দিব। আমরা -500 দিচ্ছি। তাহলে সেই অনুযায়ী আমার এই যে 3500 টাকা হয়েছে এবং আমার এটা টাকাতে হয়েছে। এখন যদি আমরা চাই যে না, আমরা পার্সেন্টেজে বাড়াইতে চাই, তাহলে আমরা এটা পার্সেন্টেজও বাড়াইতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমত আমরা দিব হচ্ছে যে যে আমি কি করব, প্লাস করব। তাহলে আমি প্লাসটা দিচ্ছি, যে প্লাস 10% আমার বাড়বে। তাহলে আমি কি করব, এরকম ভাবে দিব, প্লাস দিব 10%। তো তাহলে আমার এখানে 4400 টাকা হয়ে যাচ্ছে। নিচে যদি দেখি 2750 টাকা হচ্ছে। তো সেম ওয়েতে যদি আমি মাইনাস করতে চাই, আমি এটা কেটে দিলাম, আমি এখানে শুধু কি করব, মাইনাসটা দিয়ে দিব। তাহলে আমার 10% মাইনাস হবে। আমরা নিচে এসে যদি সেভ করে দিই আপডেট প্রাইস, তাহলে আমরা যখনই এই ডেটে বুকিং বা চেক ইন যাই করতে যাব, তখন আমার এই প্রাইসটা নিয়ে নেবে। ওকে, আজকে এই পর্যন্ত আমাদের যে পার্টটা ছিল, ইন অফ দ্য ডে যদি আমরা কাজ করতে চাচ্ছি। আরেকটা পার্ট যেটা আমরা বলতে চাচ্ছি, আমি যদি একটু বলি আপনাদেরকে। ওকে, আরেকটা পার্ট যেটা বলছি, ইন অফ দ্য ডে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, তো সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা ইউআইটা। তো এখান থেকে যেন আমাদের গেস্ট ম্যানেজমেন্ট আমরা খুব সহজেই করতে পারি। তো অ্যারাইভেল এগুলা নিয়ে তো আমরা টুডে ইন হাউস এগুলো নিয়ে আমরা কথা বলেইছি। এখন যদি আমরা বলি যে এই রুমটা হচ্ছে আমার চেক ইন, আমরা কালার দিয়ে যদি বলি, আমরা এখান থেকেই আমরা গেস্ট এসে সরাসরি ইনফরমেশন, আমার অনেক জায়গায় যেতে হচ্ছে একটা গেস্টের সবকিছু দেখার জন্য। কিন্তু আমরা কি করছি, আমরা যদি এখানে আসি যে এই রুমটা চেক ইন অবস্থায় আছে, আমি ক্লিক করলাম,
তো ক্লিক করলেই আমরা এই গেস্টের যে ইনফরমেশন যা আছে, যে ওনার নাম, ইনফরমেশন সবকিছু উনি চেক ইন করেছে কত তারিখে, উনি আমরা যদি চেক আউট করতে চাই আমরা সরাসরি এখানে ক্লিক করেও আমরা সুইট একটা পপ আপ দিচ্ছে, উনি আমার যে চেকিং এ নিয়ে আসছে, এবং আমরা যে ডিউ থাকা অবস্থায় উনি চেক আউট হবে কি হবে না, ঠিক আছে, যে আমরা ডিউ অবস্থায় চেক আউট করবো কিনা, কারণ ডিউ অবস্থায় আমার কোনো গেস্ট চেক আউট হবে না। ওকে, এরপরে হচ্ছে যে আমার কোম্পানি বিল হবে কিনা, যেটাকে আমরা বলছি যদি আমার কোনো গেস্ট আমাদের কোম্পানির কোনো অন্য একটা কোম্পানির সঙ্গে আমাদের নেগোসিয়েশন রয়েছে যে এই বিলটা আমার কোম্পানির নামে হবে, তো আমরা সেটা যদি কোম্পানি থাকে আমরা কোম্পানি বিল করে ওনার আমরা কোম্পানি ওয়াইজ বিল করতে পারি, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমরা আরেকটা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি, তো আমরা এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমি চেক আউট এখান থেকে করতে পারছি, উনি আমাদেরকে কত টাকা টোটাল পেমেন্ট আসছে, উনি আমাদেরকে কত টাকা দিয়েছেন সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং আমি যদি চাই ওনাকে এই রুম থেকে অন্য রুমে মাইগ্রেশন করব সেটা আমি এখান থেকে করতে পারছি। ওনার থেকে পেমেন্টটা যদি আমি কালেক্ট করতে চাই, যেটাকে আমরা পোস্টিং বলছি, এটা আমরা এখানে খুব সহজে করতে পারছি। এবং আমাদের গেস্ট ফোলিও, ওনার যদি রেস্টুরেন্টে কোনো কিছু থাকে, ওনার যদি আমাদের হোটেল সার্ভিসে কোনো কিছু থাকে, ঠিক আছে, তো সেগুলো আমরা এখানে আমরা যদি গেস্ট ফোলিওতে ক্লিক করি, ওনার গেস্ট ফোলিওতে আমরা নিয়ে আসছি। এখানে আমার ওই গেস্টের ওনার যা থাকবে সবকিছুই আমার এখানে চলে আসে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে আমরা যদি কোম্পানি ওয়াইজ প্রাইসিং করতে চাই, এবং আমরা যদি চাই যে না ওনাকে আমরা ডিউতে, যে আমার অলরেডি কিন্তু একটা সুইট মেসেজ দিয়েছিল, বা আমরা যদি এখন চেক আউট দিতে চাই, আমরা যদি আরো শিওর দিচ্ছি, যে আমাকে বলছে যে ইউ ক্যান নট চেক আউট উইদাউট ডিউ পেমেন্ট, কারণ আপনি ডিউ ছাড়া এটা পেমেন্ট করতে পারছেন না। এবং আপনারা যদি চান যে না ডিউতে পেমেন্ট করবেন, সেটা আমরা সেটিং থেকে আমরা ওটা দিব যে আপনি ডিউতে ওইটা চেক আউট করতে পারেন। এবং আমার কোম্পানি ওয়াইজ বিল, যে আমাদের অন্য কোনো কোম্পানির সাথে আমাদের কোনো ডিল রয়েছে, ওই কোম্পানির যা কিছু আমরা কোম্পানি ওয়াইজ বিল করতে পারি। ওকে, আশা করি, আমার মনে হয় যে আমাদের নতুন যে ফ্যাসিলিটি বা অ্যাক্টিভিটি গুলো আসছে আমি সেইগুলো নিয়ে আপনাদেরকে বলতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।